মাত্র ৬ ম্যাচেই তুলে নিয়েছেন ১২ উইকেট, যা করতে পারেনি আর কোনো স্পিনার। আর তাতে পিএসএল এর টুর্নামেন্টে সেরার লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। সেই তালিকায় রয়েছেন আরও দুই সতীর্থ। এছাড়াও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হবার লড়াইয়ে রয়েছে একাধিক ক্রিকেটার। শেষ পর্যন্ত কার হাতে উঠতে পারে টুর্নামেন্টের সেরা প্লেয়ারের খেতাব, তাই জানবো প্রতিবেদনে। রিশাদ হোসেন এবারকার পিএসএল এ বল হাতে রাজত্ব অব্যাহত রেখেছেন। লাহোরের হয়ে এলিমিনেটর ম্যাচের সুযোগ না পেলেও কোয়ালিফায়ারে ফিরে হয়েছেন দলের সেরা স্পিনার। তার দারুণ বোলিং এ দলও পৌঁছে গেছে টুর্নামেন্টের ফাইনালে। যদিও শেষ ম্যাচটায় শুরুটা একদমই মন মতো হয়নি টাইগার লেগির। প্রথম বলেই ছক্কা হজম করতে হয় তাকে, এরপর যেন রাজার বেশেই ফিরলেন তিনি। ওই ওভারেই বিদায় করে দিলেন দারুণ ব্যাট করতে থাকা সালমান আলী আগাকে। নিজের করা দ্বিতীয় ওভারে উইকেট না পেলেও তৃতীয় ওভারে শিকার করেছেন জোড়া উইকেট। শাদাব খানের উইকেট তোলার পর একই ওভারে বিদায় করেন কিউই হার্ড-হিটার ব্যাটার জিমি নিশামকে। সব মিলিয়ে ৩ ওভারে ৩৪ রান দিয়ে শিকার করেছিলেন ৩ উইকেট। এর আগে পিএসএল এর অভিষেকটা স্বপ্নের মতো হয়েছিল রিশাদের। নিজের অভিষেক ম্যাচেই বল হাতে ৩১ রানের খরচায় শিকার করেছিলেন ৩ উইকেট। দ্বিতীয় ম্যাচে ছিলেন আরো বিধ্বংসী, ২৬ রানে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচের সেরা বোলার। তৃতীয় ম্যাচে খরচে হলেও প্রতিপক্ষের ২ উইকেট তুলেছিলেন। এরপর ২ ম্যাচে খুব একটা সুবিধা করতে না পারলেও কোয়ালিফায়ারে ফিরে হয়েছিলেন দলের সেরা স্পিনার। সব মিলিয়ে মাত্র ৬ ম্যাচেই তুলে নিয়েছেন ১২ উইকেট। আর তাতে টুর্নামেন্ট সেরা হওয়ার লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে রয়েছেন তিনি। এবারকার পিএসএল এ ফাইনালে উঠেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও লাহোর কালান্দার্স। স্বাভাবিকভাবেই টুর্নামেন্ট সেরার খেতাব উঠবে এই দুই দলের প্লেয়ারদের হাতে। তবে এখন পর্যন্ত পারফরমেন্সের বিচারে সবচেয়ে এগিয়ে আছেন লাহোর কালান্দার্সের ব্যাটার ফখর জামান। ব্যাট হাতে দলকে প্রায় একা হাতে টেনেছেন পাক ওপেনার। ১২ ম্যাচে ১৫৪ স্ট্রাইক রেটে আর ৩৫ গড়ে করেছেন ৪২৮ রান। ফাইনালে ব্যাট হাতে দারুণ কিছু করতে পারলে তার হাতে উঠবে সেরা প্লেয়ারের খেতাব। ফখর জামানের পর সবচেয়ে এগিয়ে থাকবেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ফাহিম আশরাফ। ব্যাট আর বল দুই বিভাগেই দারুণ করেছেন তিনি। বিশেষ করে বল হাতে রয়েছেন দারুণ ফর্মে। এখন পর্যন্ত ১১ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। এছাড়া ব্যাট হাতে ৭ ইনিংসে করেছেন ১৩৫ রান। ফাইনালে দল জিততে পারলেই টুর্নামেন্টের সেরা হবেন তিনি। এছাড়াও টুর্নামেন্ট সেরার লড়াই রয়েছে লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। বিশেষ করে কোয়ালিফায়ারের ম্যাচে দারুণ বোলিং করার পর লড়াইয়ে নিজেকে উপরের দিকে তুলেছেন এই ক্রিকেটার। এখন পর্যন্ত ১২ ম্যাচে ৮-এর কম ইকোনমিতে শিকার করেছেন ১৬ উইকেট। অধিনায়কের সঙ্গে আলোচনায় টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে তার টুর্নামেন্ট সেরা প্লেয়ার হওয়ার রাস্তাটা এতটা সহজ হবে না। যদি ফাইনালে দারুণ কিছু করে দলকে শিরোপা জেতাতে পারেন, সেক্ষেত্রে সেরা প্লেয়ার হতে যাচ্ছেন তিনি। এছাড়াও লড়াইয়ে ভালোভাবে আছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আবরার আহমেদ। এবারের আসরে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি ১৬ উইকেট শিকার করেছেন তিনি। এখন দেখার বিষয় ফাইনাল শেষে কার হাতে উঠে সেরা প্লেয়ারের পুরস্কার। তবে এতটুকু হলফ করে বলাই যায়, যে দল চ্যাম্পিয়ন হবে সেই দলের ক্রিকেটারের হাতে উঠবে সেরা প্লেয়ারের খেতাব।